খুব সহজে বানিয়ে নিন আমলকির মোরব্বা। শুধুমাত্র মুখের স্বাদে নয়, শরীরের নানান রকম সমস্যা সমাধানের জন্য এই মোরব্বা তৈরি করে নিতে পারেন। আমলকি খাওয়া যে কতটা উপকারী আমরা কিন্তু প্রত্যেকে জানি, তবে কষ ভাবের জন্য একটু কম পছন্দ করি। যদি এভাবে মোরব্বা তৈরি করা হয়, ছোট থেকে বড় সবাই এত পছন্দ করবে ভাবতেই পারবেন না। কোনো রকম চিনি গুড় ছাড়াই এই মোরব্বা তৈরি করা যাবে, খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো আমলকির মোরব্বা। আমলকির এই সিজনে প্রত্যেকের আমাদের উচিত আমলকি খাওয়া, তবে আমরা বড়রা যদিও খেয়ে থাকি, ছোটরা দেখবেন সেরকম একটা আমলকি খেতে চায় না। আমলকিটা একটু কষ ভাবের জন্য। তো এভাবে কিন্তু মোরব্বা বাড়িতে বানিয়ে রাখতে পারেন, খেতে দারুণ লাগে। তাছাড়া এই আমলকি কিন্তু সর্দি কাশি গ্যাস অম্বল দূর করতে খুবই উপকারী। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমলকি মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে 500 নিয়েছি আমলকি। প্রত্যেকটা আমলকিকে একটা একটা করে ভালো করে এরকম একটু ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যেহেতু আমলকির খোসাটা ছাড়াবো না, সেই কারণে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর যদিও আমি বাজার থেকে আনার পর আমি 2-3 বারের মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। আমলকিগুলো পরিষ্কার করে ধুয়ে আমি এরকম একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে একটা গ্যাসের উপরে পাত্র বসিয়ে দিয়েছি, জল নিয়ে নিচ্ছি অল্প। জলটা যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে, আমি এই আমলকি ঝাঁঝরিটা ধরে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি পুরো 5 মিনিটের জন্য। তো এখানে আমি 5 মিনিটের জন্য পুরো ঘড়ি ধরে এরকম একটু ভাপিয়ে নিয়েছি। 5 মিনিটের বেশি কিন্তু ভাপানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমলকিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমলকিগুলো হাতে ধরলে দেখবেন একদম হালকা একটু নরম হয়েছে। এখানে কিন্তু ভাপিয়ে অনেক বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু মোরব্বা তৈরি করার সময় খুব তাড়াতাড়ি করে এগুলো সেদ্ধ হয়ে এরকম ভাগ ভাগ হয়ে যাবে। আর যদি এই ভাপানোটা একটু ঝামেলার মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আমলকিগুলো একটু জলের মধ্যে নিয়েও সেদ্ধ করে নিতে পারেন, একদমই অল্প সময়ের জন্য। তো এবারে আমি ঝাঁঝরিটা নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। আজকের মোরব্বা তৈরি করতে আমি না নেব চিনি, না নেব গুড়, এখানে নিয়েছি মিছরি। মিছরি দিয়ে কিন্তু খুব সুন্দর মোরব্বা তৈরি করা যায়। এখানে আমি কাটিং মিছরিটা নিয়েছি। বড় মিছরি হলে আপনারা কিন্তু একটুখানি শিল নোড়ায় নিয়ে বা একটুখানি ভেঙে ছোট ছোট করে নিতে পারেন। এবারে কড়াইয়ে নিয়ে নিচ্ছি মিছরি। আর এখানে মিছরির মাপটা হবে যতটা আমলকি, ঠিক ততটাই হবে মিছরি। যেমন ধরুন 500 আমলকির জন্য 500 নিতে হবে মিছরি। মিছরির মধ্যে একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি জল, মোটামুটি 2 চামচের মতন আমি এখানে জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আমলকি। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝামাঝি রেখে একটু মিছরির সাথে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আস্তে আস্তে দেখবেন মিছরিগুলো খুব সুন্দর গলতে শুরু করবে। তো এখানে একটু মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি করে মিছরিগুলো গলে যাবে। ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। আর এখন দেখুন মিছরি কিন্তু খুব সুন্দরভাবে অনেকটাই গলে গেছে। আবারও ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর এই মোরব্বাটা তৈরি হবে একদম হালকা আঁচে, প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আঁচে রেখে মোরব্বাটা তৈরি করতে হবে। মোরব্বা তৈরি করার সময় তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় লাগবে এই মোরব্বা তৈরি হতে। আপনারা কিন্তু অন্য কাজের মাঝে কিন্তু এই মোরব্বাটা বানাতে পারেন, একদম পারফেক্ট একটা সময় হবে।
এভাবে মোরব্বা বসিয়ে শুধু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে দেখবেন মোরব্বা খুব সুন্দর রেডি হবে। তো এখানে আমি 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দিয়েছি। আর এখন দেখুন মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে একদম গলে গেছে, গলে দেখুন পুরো জল বেরিয়ে এসেছে। এবারে এই মিষ্টির রসের মধ্যে আমলকি গুলো আস্তে আস্তে করে পাক দিতে থাকবো। আর এখন আমলকি গুলো দেখুন খুব সুন্দর কিন্তু একটু ফাট ধরেছে, এর ভেতরে ভেতরে মিষ্টির রস গিয়ে দেখবেন খুব সুন্দর মোরব্বা তৈরি হবে। ঢাকা দিয়ে দিয়ে মোরব্বাটা তৈরি করতে হবে, তাহলে সময়টা অনেক কম লাগবে, কম সময়ের মধ্যে মোরব্বাগুলো রেডি হয়ে যাবে। এখানে আমি আরো 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন দেখুন হালকা কিন্তু একটা কালার এসে গেছে, মোরব্বাগুলো কিন্তু এখনো রেডি হয়নি। রেডি হলে দেখবেন আরো সুন্দর একটা কালার আসবে। তো আবারও ঠিক একই ভাবে আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মিছরি রসের মধ্যে পাক দিতে থাকবো। আরো 5 থেকে 6 মিনিট পাক দেওয়ার পর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি রসে লালচে ভাব এসে গেছে। আর মোরব্বা গুলো কিন্তু এখন খুব সুন্দর একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে কিন্তু মোরব্বা অনেকটা রেডি, এর বেশি কিন্তু আর এখানে পাক দিতে হবে না। খুব সুন্দর দেখুন একটা কালারও এসে গেছে। এবারে আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসে, তবে সামান্য দিতে হবে, খুব বেশি নয়। বিট লবণটা দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু মোরব্বাটা রেডি হয়ে যাবে। এখানে আর সেরকম কোনো মশলা দিতে হবে না, তাহলে আবার আমলকির যে একটা নিজস্ব ফ্লেভার রয়েছে ফ্লেভারটা থাকবে না। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে যে মিষ্টির রসটা রয়েছে, রসটা ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখবেন অনেকটা ঘন হয়ে যাবে। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে এক সাইডে রেখে দেবো আর ভালোভাবে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হওয়ার পর দেখবেন যে মিষ্টির রসটা ছিল কতটা মাখো মাখো হয়ে গেছে, মোরব্বার গায়ে খুব সুন্দর কিন্তু লেগে রয়েছে। এই মিষ্টির রসের কারণে কিন্তু কোনোভাবেই মোরব্বাটা নষ্ট হবে না, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর কালারটাও দেখুন কতটা দারুণ এসেছে। এইভাবে মোরব্বা তৈরি করে ভালো করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, অনেকদিন পর্যন্ত কিন্তু এই মোরব্বা ভালো থাকে। আর যেই পাত্রে রাখবেন না কেন অবশ্যই কিন্তু পাত্রটা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, কোনো রকমের যেন জল না থাকে, তাহলে কিন্তু মোরব্বা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। খেতে দারুণ লাগে, একবার শুধু বানিয়ে দেখবেন। আমলকির যে একটা কষ ভাব থাকে, কোনো রকমের ভাব সেরকম থাকবে না। তাছাড়া এই মোরব্বা যত সময় যাবে স্বাদটা কিন্তু তত বেশি বাড়বে। যদি ঠিকঠাক ভাবে মোরব্বা তৈরি হয় দেখবেন খেয়ে মন ভরাতে পারবেন না, খেতে এতটা ভালো লাগবে। আর এই মোরব্বা যখন তৈরি হবে দেখবেন এই মোরব্বা অনেকটা ট্রান্সপারেন্ট দেখাবে। তাছাড়া মোরব্বার ভেতরে কিন্তু কোনো রকমের নরম থাকবে না, খুব সুন্দর একদম শক্ত থাকবে। তার মানে মোরব্বা পারফেক্ট হয়েছে। এই মোরব্বা শুধু মুখের স্বাদে নয়, গ্যাস অম্বল সর্দি কাশি দূর করতে কিন্তু ভীষণ উপকারী। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।